হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে এলাম আমাদের মা রান্নাঘর। আমি আজকে রান্না করব। আপনারা দেখেন কেমন করে রান্না করি। খাসির মাংস মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা হচ্ছে খাসির মাংস মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে জগ ডুম্বুরের গোটা, সেটা হলো ভাজি। আর এটা হচ্ছে করলা ভাজি। এটা আলু, মাংসের মধ্যে আলু দিব, সেটা ভেজে রেখেছি। এখন আমি মাংস সম্বার দেবো। সবাই কেমন আছেন আপনারা? শুভ দুপুর। দেখেন আমি মাংস রান্না করেছি কেমন করে। খাসির মাংস আমরা যাবত 2 দিন নিরামিষ খেলাম, একাদশী করেছিলাম, নিরামিষ খেলাম। আজকে খাসির মাংস রান্না করেছি, এই জন্য মাংসটা এখন দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেজপাতা, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। আমি মাংস দিয়ে দিলাম। সেই সুন্দর সেল বাড়াইছে। মাংসের মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিই, আর হচ্ছে খাসির মাংসের মশলা দিই, এখানে টেস্টটা আরও বেশি লাগে। খাসির মাংসের টেস্ট না লাগলে ভালো লাগে না, এই জন্যে আমি এগুলো দিই। এখন মাংস কষাবো। একটু জল দিয়ে দিব, মাংসের মধ্যে একটু জল দিয়ে আমি কষাবো মাংসটা। একটু জল দিয়ে দিলাম। আমি এখন মাংসটা কষাবো। মাংস কষিয়ে আমি প্রেশারে দিব, প্রেশার কুকারে বসিয়ে দেবো। কড়াইতে আমি কষাই নেব, নিয়ে প্রেশারে দেবো, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবং কড়াইয়ে যদি মাংস রান্না করি তাহলে মাংসটা খুব স্বাদ হয়, কিন্তু প্রেশারে দিলে অতটা স্বাদ হয় না। এবং যদি মাটির চুলাতে রান্না করি মাংস অনেক টেস্ট হয়। আমরা যে বাসাতে থাকি সেখানে একটা ফুল গাছ আছে। দেখেন ফুল গাছটা অনেক কলি। এটা সকাল 6টার সময় সবাই ফুল তুলে পূজা করে। এই যে এটা হচ্ছে ফুল গাছ। এই ফুল গাছে সবাই সকাল 6টার থেকে পূজা শুরু হয়। অনেক বড় গাছ, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এই বাসার অনেক কিছু